নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু গেলেন ঝাড়গ্রামে। কদিন আগে মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন। ঝাড়গ্রামে গেলেন, লম্বা মিছিল করলেন, হাজারে হাজারে কাতারে কাতারে মানুষকে নিয়ে মিছিল করলেন এবং একটি বক্তৃতাও করলেন। আমি সেই বক্তৃতার অংশ, মিছিলের অংশ কিছুটা দেখাবো। কিন্তু এই মুহূর্তে দেখছেন ঝাড়গ্রামে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ ঝাড়গ্রামে শুভেন্দুর সঙ্গে পথ হাঁটলেন। সে দৃশ্য আপনারা এই মুহূর্তে সন্ময় স্পিক্সে দেখছেন। আপনারা কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়েছিলেন, গিয়ে সভা টভা করেছিলেন, অনেক নাটক টাটক করেছেন, কিন্তু জমেনি ভিড় তেমন। কিন্তু এদিন শুভেন্দুর মিছিলে, যে মিছিলের শুরু থেকে মিছিলের শেষ দেখা যায়নি, শেষ থেকে শুরু দেখা যায়নি, সে দৃশ্য দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম। 14ই আগস্ট যখন স্বাধীনতা দিবসের ঠিক উষালগ্নে, ঠিক মানে স্বাধীনতা দিবস পালন করবেন সারা বাংলা, সেই সময় দাঁড়িয়ে ঝাড়গ্রামে এই হাজার হাজার কাতারে কাতারে মানুষ পথ হাঁটলেন শুভেন্দুর সঙ্গে। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে আমি আরও একটা মিছিল এই মুহূর্তে আপনাদের কাছে দেখাবো। সরাসরি চলে যাব উত্তরবঙ্গে। সেখানে শঙ্কর ঘোষ, বিধায়ক শঙ্কর ঘোষ, চিফ হুইপ, যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে পরিষদীয় বিরোধী দলের, তিনি একটা ম্যাসিভ মিছিল করলেন এবং শিলিগুড়ি দেখলো যে সাম্প্রতিককালে সব থেকে বড় মিছিল শঙ্কর ঘোষ নিয়ে যাচ্ছেন। স্বাধীনতা দিবসের ঠিক আগে 14ই আগস্ট শিলিগুড়ির মাটির উত্তরবঙ্গ দেখলো সেই মিছিল। সেই মিছিলটা এই মুহূর্তে আপনাদের প্রতিবেদনে দেখাচ্ছি। এটাই তো দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে, যেভাবে নেতারা দৌড়চ্ছেন, কখনো শুভেন্দু ঝাড়গ্রামে দৌড়চ্ছেন, কখনো শিলিগুড়িতে শঙ্কর ঘোষ যেভাবে দৌড়চ্ছেন, একা নয় হাজার হাজার মানুষকে নিয়ে বাইক র্যালি করছেন। সেই সময় দাঁড়িয়ে বহু নেতা আবার ঘরে বসে 15 জন 20 জন নিয়ে বৈঠক করছেন আর ফেসবুকে পোস্ট করছেন। কিন্তু তার পাশাপাশি এগুলোই তো দৃষ্টান্ত, যেটা ঝাড়গ্রামে দেখলাম, শুভেন্দুর মিছিল দেখলাম, যেখানে দেখালাম শঙ্কর ঘোষ মিছিল করছেন। খগেন মুর্মু তিনি মালদহে একটা ম্যাসিভ মিছিল করলেন 14 তারিখ। এটাও আজকে আপনাদের এই প্রতিবেদনে দেখাবো। খগেন মুর্মু সেই মিছিল আপনারা এই মুহূর্তে প্রতিবেদনে দেখছেন। কাতারে কাতারে মানুষ, হাজারে হাজারে মানুষকে নিয়ে খগেন মুর্মু মালদহের মাটিতে দাঁড়িয়ে একটা ঐতিহাসিক মিছিল করলেন। মালদহ থেকে মাঝে মাঝে আমরা রিপোর্ট পাচ্ছি যে খগেন মুর্মু প্রচুর মানুষকে নিয়ে, জনস্রোত নিয়ে মিছিল করছেন। তারই একটি মিছিল 14 তারিখ মালদহে, সে দৃশ্যপট দেখালাম। যারা বাড়িতে বসে বসে 15 জন 10 জন 20 জন 50 জন নিয়ে বৈঠক করছেন, বৈঠকি নেতারা দেখুন রাস্তায় থাকাই একমাত্র পথ। অশোক কীর্তনিয়া, আমি চলে যাব বনগাঁয়। এই মুহূর্তে দেখুন বনগাঁয় অশোক কীর্তনিয়া তিনি মিছিল করছেন 14ই আগস্ট বনগাঁর মাটিতে। কাতারে কাতারে মানুষ সমর্থকদের নিয়ে রাস্তায় নামিয়েছেন। রাস্তায় নামানোটাই এই মুহূর্তে কাজ। ধন্যবাদ অশোক কীর্তনিয়া, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে মিছিল আপনি করলেন বনগাঁর মাটিতে দাঁড়িয়ে, এটা দৃষ্টান্তমূলক, দেখার মতো। এবং অন্যান্য নেতারা যারা বৈঠকি নেতারা, এই দলের মধ্যে যারা বৈঠকি নেতারা, বৈঠক করতে ভালোবাসেন, ফেসবুকে পোস্ট করতে ভালোবাসেন, কটা লাইক হয়েছে গুনতে ভালোবাসেন, তারা দেখুন অশোক কীর্তনিয়া কীভাবে বনগাঁর মাটিতে 14ই আগস্ট মিছিল করলেন। আমি এরপর এই প্রসঙ্গেই বলবো, যারা বৈঠকি নেতা তারা শিখতে পারেন না। ধরুন তমগ্ন ঘোষ, উত্তর কলকাতার যিনি জেলা সভাপতি, প্রত্যেকটা বিষয় কিন্তু তিনি রাস্তায় থাকেন, রাস্তায় নামেন, মানুষকে নিয়ে পথ চলতে ভালোবাসেন। পথই দৃষ্টান্ত, পথই কিন্তু 2026-এ পরিবর্তন আনবে পশ্চিমবঙ্গে। সেটা এখন থেকে তৈরি করতে হবে। সেটা যদি তৈরি না করতে পারেন কোনো লাভ হবে না। আমি বলছি বৈঠকে নেতারা ফেসবুকে পোস্ট করে কটা লাইক গুনছেন, আপনারা দয়া করে বেরিয়ে আসুন। যারা 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 কর্মী সমর্থক, তারা এই বৈঠকে নেতাদের বলুন যে বৈঠকে থাকার দরকার নেই, বৈঠকের ছবি পোস্ট করার দরকার নেই। বাড়িতে যান, গিয়ে পুষ্টিকারক খাদ্য খান, 16 ঘন্টা ঘুমোন, তারপর আবার একটু টিভি দেখে একটু মাঝে মাঝে কর্মীদের জ্ঞান টান দিয়ে আবার ঘুমোতে যান। এই সমাজ আপনাদের চায় না, আপনার পরিবার আপনাদের চায়। সজল ঘোষ কতক্ষণ বাড়িতে থাকেন সন্দেহ আছে, সবসময় রাস্তায় থাকেন। তার কথা আজকে নতুন করে বলার নেই। প্রত্যেক দিন 16 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা রাস্তায় থাকেন। সুদীপ মুখার্জি পুরুলিয়ায় প্রত্যেকটা মিনিটে মিনিটে রাস্তায় থাকেন। বাকি নেতারা শিখতে পারেন না কেন, আমি তাদের কাছে প্রশ্ন করছি। সমস্ত জেলা সভাপতি কী করছেন, মণ্ডল সভাপতি কী করছেন, শক্তিপ্রমুখরা কী করছেন? পরিবর্তনের ঝড় তুলতে গেলে তো রাস্তায় থাকা দরকার। হ্যাঁ, রাস্তায় যদি থাকেন আমাদের কাছে ছবিগুলো পাঠাবেন, আমরা অবশ্যই মানুষকে দেখাবো। কিন্তু এই মুহূর্তে চলুন ঝাড়গ্রামে যাই, যেখানে শুভেন্দু হাজারে হাজারে কাতারে কাতারে মানুষকে নিয়ে মিছিল করলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়ে থেকে ছগল দিয়ে বক্তৃতা করলেন। বক্তৃতা করে তারপরে বাড়ি পথে রওনা দিলেন। শুভেন্দুর যদি গত 7 দিনের কর্মসূচি দেখা যায়, কোচবিহার থেকে শুরু করছেন, তার আগেরগুলো ছেড়ে দিন। প্রত্যেক দিন
একটা দুটো করে সভা করেন। কোচবিহারে সভা করলেন, কোচবিহার থেকে চলে গেলেন তারপরের দিন ঘাটালের পরের দিন করলেন যাদবপুরের পরের দিন করলেন আসানসোলের পরের দিন করলেন সিঙ্গুর, এবং সিঙ্গুরের সঙ্গে একই দিনে করলেন বীজপুর থেকে চলে গেলেন গতকাল চলে গেলেন ঝাড়গ্রাম। সেই ঝাড়গ্রামে গিয়ে লম্বা মিছিল করলেন, মিটিং করলেন। আর আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার আগের দিন এতে রানাঘাটে শ্রমিক ভট্টাচার্য একটা লম্বা মিছিল করলেন। যারা মিছিল করবেন, যারা মানুষকে নিয়ে পথ হাঁটবেন, তারা অবশ্যই আপনাদের ছবি ভিডিও আমাদের দপ্তরে পাঠাবেন। কিন্তু এই মুহূর্তে চলুন আমরা ঝাড়গ্রামে যাই, যেখানে শুভেন্দু মিছিলে পথ হেঁটে বক্তৃতা দিচ্ছেন। একটি জ্বালাময়ী বক্তৃতা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছগল ঝাড়গ্রামের মাটি থেকে দাঁড়িয়ে দিলেন। লোকসভায় যখন সিঙ্গুর অপারেশন নিয়ে আলোচনা হয়, কল্যাণ ব্যানার্জি বলে আজাদ কাশ্মীর আজাদ নয়, পাক অধিকৃত কাশ্মীর পিওকে আমরা চাই। বঙ্গবন্ধু বলে ভারতের থেকে বাংলাদেশ ভালো, যা বাংলাদেশ। ওই জন্য তো সবাই বলছে যা খুশি তুই চলে যা, যা খুশি তুই চলে যা, বাংলাদেশে চলে যা, যা খুশি তুই চলে যা, বাংলাদেশে চলে যা, যা খুশি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। ওদের আগে গেলে রাষ্ট্রমন্ত্রী সাবিত্রী মিত্র বলছেন যে জঙ্গিরা ভালো, পর্যটকদের মারতে পারে না। ভাবতে পারেন, আমি গেছিলাম এয়ারপোর্টে, গীতানগরের স্ত্রী বলছে কর্ম করতে পারেনি বলে আমার স্বামী বেড়ে গেছে। শ্রমিক স্ত্রী বলছে হাতে টাকা ছিল তোর, সেটা দেখে বেড়েছে। এরপরেও বলতে হবে তৃণমূলের এমপিরা বলেন জঙ্গিরা ভালো, আজাদ কাশ্মীর ভারতের থেকে বাংলাদেশ ভালো। এদের কোন অধিকার নেই। আমাদের তেরঙ্গা যাত্রা রাষ্ট্রবাদ সেদিন সফল হবে যেদিন আমরা পশ্চিমবঙ্গ থেকে এই বাংলাদেশের স্লোগান বলা জয় বাংলা খেলা হবে স্লোগান বলা এই তৃণমূলকে উদ্ধার করতে পারবো, সেদিন আমাদের সফল হবে। আমাদের স্লোগান ঋষি বঙ্কিমচন্দ্রের স্লোগান বন্দে মাতরম, আমাদের স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বসুর স্লোগান জয় হিন্দ, আমাদের স্লোগান ভারতকে সে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্লোগান ভারত মাতা কি জয়। আমরা দেখা হলেই বলি নমস্কার জোহার, এটাই আমাদের ভারতের সংস্কৃতি। মমতা বন্দ্যোপাধ্যায় এসটি এবং এসসিদের ক্ষতি করেছেন। আপনাদের রিজার্ভেশন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি যত ক্যাবিনেট কন্ট্রাকচুয়াল ভিলেজ কমিটিও করেছেন, কোথাও আদিবাসী এবং তফসিলিদেরকে সংরক্ষণ দেয়নি। পার্মানেন্ট চাকরি দিয়ে দিয়েছে আর সংরক্ষণও কেড়ে নিয়েছে। তাই জঙ্গলমহলের যে বৈচিত্র্যের মতো ঐক্য, সবাই একজোট হন, লড়িয়ে যায় মমতা। আদিবাসীদের বিরুদ্ধে বিরুদ্ধে আদিবাসী, বাঙালি অবাঙালি, আর জঙ্গলমহলে ডেমোক্রেসি চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে ধর্মীয় কিছু লোক ছিল, এখন তো দেখছি শ্মশানে যাওয়ার রাস্তায় ঈদগাহ বানানোর জায়গা দিয়ে দিয়েছে। জঙ্গলমহল ও ঝাড়গ্রাম যদি না রাখেন তাহলে আপনাদের এই জায়গা হাতছাড়া হয়ে যাবে। আমি নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই, দ্রৌপদী মুর্মুর মতো আদিবাসী ভবনকে রাষ্ট্রপতি করেছেন। আমি নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই, উড়িষ্যার মুখ্যমন্ত্রী করেছেন মহামারীকে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী করেছেন বিষ্ণুদেব সাইর মতো আদিবাসী নেতাদেরকে। পরিশেষে আমি আজকে যখন মিছিল শুরু করি, প্রথমে স্বামী বিবেকানন্দ, তারপরে রঘুনাথ সিং, তারপরে বিদ্যাসাগর মহোদয়, তারপরে সিঁদুর কানুর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে আমি ভগবান বিরসা মুন্ডাকে এই মঞ্চ থেকে স্মরণ করি। আমি গতবারে কথা দিয়ে গেছিলাম যে আমাদের ভারতীয় জনতা পার্টি ঝাড়গ্রাম কার্যালয়ের সম্মুখে এখানে ভগবান বিরসা মুন্ডার একটি মূর্তি তৈরি হওয়া দরকার। আমি তুফান মাহাতো মহোদয়কে বলবো তিনি মুন্ডা সমাজের সঙ্গে কথা বলে তাদের অনুমতি নিয়ে একটি মূর্তি স্থাপনের ব্যবস্থা করবেন। মূর্তির সমস্ত ব্যয়ভার আমি বহন করব এবং মূর্তি যদি তৈরি করে না যায় তাহলে 15ই নভেম্বর গতবারের মতো এবারও এসে মূর্তি উন্মোচন করে প্রদান করে যাব।
যদি এই সময়ের মধ্যে তৈরি করা সম্ভব হয়। আর আমরা এই কর্মসূচি থেকে সকলকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে আপনাদের সকলকে আগামীকাল স্বাধীনতা দিবস মুজিবের আহ্বানে হর ঘর তেরঙ্গা, সবাই তেরঙ্গা তুলবেন তো? সব ঘরে তেরঙ্গা তুলবেন তো? যারা তেরঙ্গা কেনার ক্ষমতা নেই, যাদের অর্থ আছে, তারাও পাশের লোককে তেরঙ্গা দিয়ে সাহায্য করুন, যাতে প্রত্যেকটা বাড়িতে আমরা তেরঙ্গা পতাকা তুলতে পারি। আমি আবার আজকের এই দীর্ঘ পথ আপনারা যাত্রা করেছেন, আমরা স্বামী বিবেকানন্দ, রঘুনাথ সিং, আমরা অন্যান্য মনীষীদের সমস্ত মূর্তিতে মাল্যদান করে আজকে এখানে শেষ করলাম। মাঝখানে আবার আসবো, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, দুর্গা পুজো ভালো কাটবে, কালী পুজো ভালো কাটবে, ভুটান পরবও ভালো কাটবে। 15ই নভেম্বর আবার আসবো ভগবান বিরসা মুন্ডাকে প্রণাম করার জন্য। সেদিন জনজাতি গৌরব দিবসে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জঙ্গল মহল জিতকার, 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 জিতকার। মাতরম, 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 মাতরম।